আপনি যখন কবর জিয়ারত করতে গেছেন, মাইয়াতকে উদ্দেশ্য করে কবরের কাছে গিয়ে মাটি দিতে গেছেন, আপনি অরিজিনাল আপনার নিজের ঘরটা দেখতে গেছেন। বাবাজিরা, সোনারা, লালেরা, ওই ঘরটা দেখে বাড়িতে ফিরে এসে আবার নামাজ কাজা হয় কি করে? ওই ঘরটা দেখে ফিরে এসে আবার মদের বোতল ধরে কি করে? ওই ঘরটা দেখে ফিরে এসে আবার মুখে বিড়ি টানে কি করে? ওই ঘরটা দেখে ফিরে এসে আবার সেলুনে গিয়ে ক্লিন শেভ করে কি করে? ওই ঘরটা দেখে ফিরে এসে আবার মোবাইলে গান শোনে কি করে? ওই ঘরটা দেখে ফিরে এসে আবার ফজরের সময় মসজিদে কিভাবে শুয়ে থাকে। মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাদের সৃষ্টি করা হয়েছে। ওয়াফিহা নুইদুকুম, এই মাটির মধ্যে তোমাদের দাফন করা হচ্ছে। আর ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কিয়ামতের দিন এই মাটির মধ্য থেকে তোমাদেরকে তোলা হবে। এটা যখন বান্দা স্মরণ করছে, মুখে যখন এই কোরআনের আয়াতটা তেলাওয়াত করছে, দেখছে কবরের মধ্যে কোনো এসি নাই, কবরের মধ্যে ফ্রিজ নাই, কবরের মধ্যে ঠান্ডা পানি নাই, ভিতরে কোনো লাইট নাই, ভিতরে কোনো খাট নাই, সোফা নাই, ডাইনিং টেবিল নাই, ভিতরে কোনো আয়না নাই, ভিতরে মোবাইল রাখার কোনো ব্যবস্থা নাই। ছোট তিন হাত ঘর, যেটা সাপের ঘর, পোকা মাকড়ের ঘর, যেটা আযাবের ঘর। এমনকি ছোট একটা ভেন্টিলেটর রাখবে না, ছোট একটা ছিদ্র রাখবে না, ভিতরে যত খুনে দিন না কেন আওয়াজও বাইরে যাবে না। যাবে ওটা দেখে আসার পরে মানুষ আবার মিথ্যা বলে কি করে? আপনি যখন মাইয়াতকে কাঁধে করে নাচাতে নাচাতে নিয়ে চলে গেছেন, আশহাদু আল্লা ইলাহা, ওই সময় কলেমা পড়ার সময় ছাগল কোথাকার কলেমা কোথায় পড়ছেন? সারা জীবন বসে মদ খাচ্ছে, জেনা করছে, মিথ্যা বলছে, চুরি করছে, নামাজ কাজা করছে, আমাদের ইয়ং ছেলেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এই ছেলের কাছে কলেমাটা শিক্ষা দাও, এর হাত ধরে মসজিদে ওযু করে বসিয়ে দাও, তালিমের মজলিসে বসিয়ে দাও, কোরআনের মজলিসে কোরআনটা শিখিয়ে দাও, ওলামাদের সাথে তার সাথী বানিয়ে দাও, আল্লাহ রাস্তায় তাকে বার করে দাও। জ্যান্ত অবস্থায় যখন কলেমা পড়তে জানে না, কলেমা জিনিসটাই কি জানে না, কলেমা বলছে এত বড় কলেমাটা কি? ও মনে করছে কলেমা মানে বড় রসগোল্লা, জয়নগরের মোয়া, কি গো শক্তিগড়ের ল্যাংচা, হ্যাঁ রানাঘাটের খাস্তা গাঁজা, এটাই মনে করে। নতুন জামাই এসেছে, শ্বশুর হাজী সাহেব বলে ও কলেমাটা বলো। 1.5 মিনিট চোখে পাতার পড়ে না, কলেমা জানে। তুই এর কাছে কলেমার দরকার না যে মরে গেছে তাকে কাঁধে নাচাতে নাচাতে কলেমার দরকার? কোনটা দরকার কলেমা? আমরা কেন সত্যটা বলছি না ভাই? একটা লোক মারা গেছে আর 40 দিন পরে তার বাড়িতে খানা হচ্ছে না, হয় না? খানা করতে গিয়ে বলছে এই সকলে দানা পড়ো। কি এতটা করে দানা নিয়ে বা ছোলা নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরেশতারা এসে বলছি শয়তান দেখেছিস? জ্যান্ত অবস্থায় একবারের কাছে বললি না, মরে গেছে 1,24,000 বার, ভোল্টেজে টিকবে? বাবাজিরা, আল্লাহ ভাইরা, সত্যটা বোঝার চেষ্টা করুন। আমার যে ছেলে, আমার যে মেয়ে, আমার যে যুবক সোসাইটি, ইয়ং সোসাইটি, যারা কালিমার হাকিকত বোঝে না, ওদের কানের কাছে বসিয়ে তুমি কলেমা শিক্ষা দাও। এটাই ছিল দাওয়াতে তাবলীগের পবিত্র কাজ। মারা গেছে, পাকামি করতে করতে লাশের খাটিয়া তুলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। শুনবে কি শোনাচ্ছেন? আবার কবরে দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আবার কিছু বেদাতি আছে, তারা কবরে মাইয়ত নামানোর সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি হচ্ছে? বললে কবরে মাইয়তকে নামানোর সময় আজান দিচ্ছে। জানেন না আজান দেয়? জানেন না? হ্যাঁ, এমনকি এমন ভণ্ড পীর আছে, হাক্কানি পীর নয় ভাই, তারা ভণ্ড পীর। তারা কি করে? তাদের মুরিদদের কাপনে এখানে ছোট্ট একটা সার্টিফিকেট চিরকুট লিখে দেয়, অমুক ব্যক্তি সারা জীবন আমাকে খাইয়েছে, আমার হাতে বায়াত নিয়েছে, আমার বাড়িতে আসা যাওয়া ছিল, আমি তাকে জান্নাতি ঘোষণা করে দিলাম। এই হারামখোর, তুই নিজে জান্নাতের ভিতর গ্যারান্টি আছে? তুই লোকের জান্নাতে পাঠাচ্ছিস মানে?
অসুবিধা হচ্ছে না তো? এসব কথা সবার সহ্য হবে না। গরম পানি ঠিক আছে, এসব কথা সবার সহ্য হবে না। এখন মানুষ এমন হয়ে গেছে, এখন আর বাবারে মারে এসব বললে শুনবো না, এখন কানে থাপ্পড় মারতে বলো, ডাইরেক্ট অ্যাকশন। যারা হাক্কানি ওলি আলেম, তারা দ্বীন ইসলাম প্রচার করে মানুষের মধ্যে থেকে শিরক বিদআত দূর করে দেয়। তারা মহল্লায় এসে কোরআন শিক্ষা দেয়, মসজিদ তৈরি করে, তারা মাদ্রাসা তৈরি করে, কোরআনের মাকতাব তৈরি করে, দাওয়াতের মেহনত নিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মহিউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত হাক্কানি ওলামারা, নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তারা দাওয়াতের মেহনতে মানুষের কাছে দ্বীন ইসলাম প্রচার করে অসংখ্য মসজিদ করেছেন, অসংখ্য মাদ্রাসা করেছেন, অসংখ্য কোরআনের মাকতাব তৈরি করেছেন। আর বর্তমান পীরেরা মরে যাচ্ছে বাপ, মরে যাচ্ছে মা, মরে যাচ্ছে দাদু, এমন উঁচু কবর তুলেছে ওর উপরে পাখি পর্যন্ত উঠতে পারছে না। কি করছে না, করে না? বলছে উনি হাক্কানি পীর ছিলেন। উনি যে পীর ছিলেন তার দলিল তোমার কাছে কি আছে? মনে রাখবেন, যারা হাক্কানি ওলি, যারা হাক্কানি পীর, তারা আমাদের মাথার উপরে থাকে তাজ। বলুন সুবহানাল্লাহ। আর যারা বাপের নাম করে, বাপ পীর ছিল, দাদু পীর ছিল, তারপরে দাদু পীর ছিল, আমি পড়াশোনা জানি না, বাপের সাইজের জামার চাইতে আরো 1 ইঞ্চি জামা বড় করে পরে নিয়ে বললাম আমিও পীর। কোরআন পড়তে পারো? বললে না। হাদিস পড়তে পারো? না। পীর। এইসব ভণ্ডদের থেকে সব সময় 100 মিটার দূরে থাকবেন। কত মিটার? 500 মিটার। কি বুঝলেন? থাকবেন সব সময় ওলামাদের সাথে, ঠকবেন না ইনশাআল্লাহ। আলেমদের সঙ্গে থাকবেন, ঠকবেন না। আর ভণ্ড মূর্খ পীরের পাল্লায় পড়ে বলে তোদের নামাজ পড়া লাগবে না। বলে কেন? বলে আল্লাহ নবী 40 বছর বয়স পর্যন্ত নামাজ পড়েছিল। বলে না। বলে তুই নামাজ পড়বি কেন? যুক্তি দেখছেন? আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আমিন। কলেমার দাওয়াত আপনার যুবকের কানে শুনিয়ে দিন, আপনার যুবতী কন্যার কাছে কলেমার দাওয়াতটা দিয়ে দিন। আপনার ছেলে, আপনার মেয়ে কলেমা হয়ে কবরে যাক, ঈমানওয়ালা হয়ে কবরে যাক। এই অবস্থায় মারা গেলে কবর তার জন্য হবে জান্নাতের ঠিকানা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া বুশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। 24 পারা 19 পৃষ্ঠা, একদম 30 নম্বর আয়াত, উপর থেকে 3টে লাইন নিচে, সূরার নাম হামিম সাজদা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। নিশ্চয়ই যারা, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, জোরে হবে না? সেদিন আমরা আল্লাহর সামনে রূহের জগতে কি বলেছিলাম? আল্লাহ বললেন আলাস্তু বিরাব্বিকুম, তুমি কি আমাদের রব নয়? সেদিন আমরা কি বলেছিলাম? সেদিন আমরা একটু সাউন্ড ওকে আছে, হেভি সাউন্ড আছে, একটু টোনটা বাড়াবে। আল্লাহ যেদিন বলেছিলেন আমি কি তোমাদের রব নই, সেদিন আমরা কি বলেছিলাম? ক্বালু বালা। আর আল্লাহ কি বলছে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের আল্লাহ হলেন আমাদের রব। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। আল্লাহ আমার রব, ওই রবে আমার সব। আল্লাহ আমার রব, ওই রবে আমার সব। খাওয়া দেন কে? সুস্থ করেন কে? বাচ্চা দেয় কে? বিপদ থেকে উদ্ধার করে কে? আমরা ডাকলে শ্রবণ করে কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
আল্লাহ বলেন নিশ্চয়ই যারা বলে নিশ্চয়ই ওই রবকে আমরা আল্লাহ বলে বিশ্বাস করলাম, আল্লাহর উপরে ঈমান আনলাম, আর রবকে আল্লাহ বলে মেনে নিয়ে এই কলেমার উপরে ইস্তিকামাত থাকে যারা, ঈমানের উপরে, ইসলামের উপরে, দ্বীনের উপরে অবিচল থাকে যারা, আল্লাহ পাক বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ঈমানদার ব্যক্তি ঈমান আনার পরে, কলেমা পড়ার পরে, মুসলমান হওয়ার পরে, ভাই কোনটা একটু বাড়ান, কষ্ট হচ্ছে কথা বলতে, কোনটা একটু বাড়িয়ে দিন না। উনি ওনার মতো বলেছেন। আপনারা ওই ধান টান কাটেন, ধান কেটেছেন কোনোদিন? কাটতে যদি খারাপ হয়, কুড়ি পড়া থাকে, যে ধান কাটতে যায় তার কলিজা কষ্ট হয়। কি কি বলছি বুঝতে পারছেন না? শিরা না চিনে যদি কেউ হাজাম হয় তার বিপদ আছে। আগে শিরা চিনতে হবে, পরে হাজাম হতে হবে। আর তা না হলে যেখান থেকে সেখান থেকে কাটলে উল্টে হাজামের কেটে ছেড়ে দেবে। হাজাম বোঝেন না আপনারা? হাজামের কাজ কি? গরু জবাই করা, তাই তো? কি করা? মোচন বানিয়ে দেওয়া। তো আগে শিরা চিনতে হয়, পরে হাজাম। আর বলবো খুলে এই পর্যন্ত থাক। বাবাজিরা, আল্লাহর ভাইরা, নিশ্চয়ই যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, শুধু এইটুকু বললে হবে না, ওই কথার উপরে আপনাকে জমে থাকতে হবে। ওই কথার উপরে মজবুত করে আপনার ঈমানের উপরে টিকে থাকতে হবে। এই রকম ব্যক্তির মৃত্যুর সময় আল্লাহর ফেরেশতারা তাদের কাছে নাজিল হবে। কে নাজিল হবে? ফেরেশতা। যারা ঈমান এনে আল্লাহকে রব বলে মেনে নিয়েছে আর তার উপরে টিকে ছিল, মরণের সময় যখন হয়ে যাবে, ওদের কাছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসবে, এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। কি সুন্দর কথা! নিশ্চয়ই আল্লাহকে রব বলে যারা মেনে নিয়েছে, এই কথার উপরে যারা টিকে ছিল, ঈমানের উপরে যারা মজবুত ছিল, ঈমানের উপরে যারা জমে ছিল, আল্লাহ পাক বলছে ওই ব্যক্তির মরণের সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে তাকে বলবে তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না, তুমি মরণ থেকে ভয় করো না, আমরা ফেরেশতারা তোমাদের সাথে আছি, তুমি ভয় পেও না। মরণের সাথে পরে কবরে তোমাদের সাথে আমরা থাকবো, কবরের প্রশ্নের পরে হাসরের ময়দানে তোমাদের সাথে থাকবো। যদি সবাই চিন্তা করবে, তোমাদের চিন্তার কোনো ভয় নাই, আমরা কোনোদিন তোমাদেরকে ছেড়ে দেব না, ছেড়ে দেব না। জান্নাতে যাওয়া পর্যন্ত আমরা ফেরেশতারা তোমাদের সাথী হয়ে থাকবো। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর সেই জান্নাতের সুসংবাদ দিলাম যে জান্নাতের ওয়াদা আমার আল্লাহ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কি গো, আজকে যারা গ্যারান্টি দিচ্ছে যে আমার দল করলে তোমার নামাজ লাগবে না, তুমি জান্নাতে যাবে, এদেরকে মরণের পরে কোনো নাম্বার খুঁজে পাবেন না। আর আপনি যদি ঈমানের উপরে, ইসলামের উপরে চলেন, ফেরেশতারা মরণের সময় কানে কানে এসে বলবে তুই চিন্তা করিস না, আমরা তোমার সাথে থাকবো, কবরে থাকবো, মিজানে থাকবো, ফুলফুলাতে থাকবো, সেদিন দাঁড়িপাল্লা ওজন হবে সেদিন থাকবো, ফুলফুলা যেদিন পার হবে সেদিন থাকবো, জান্নাতে যাওয়া পর্যন্ত থাকবো। আমাদের কাজ তোমাদের ভয় চিন্তা দূর করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া। এটা আল্লাহর কোরআন, এটা গল্প না।
ভয় করো না। আর তুমি যে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছ, তুমি ভাবছো যে আমার ছেলেগুলোরকে দেখবে, আমার মেয়েগুলোরকে দেখবে, আমার ব্যবসাটার কি হবে, আমার চাকরিটার কি হবে, আমার বিশাল ফ্যাক্টরি এর দেখাশোনা কে করবে, আমার ছোট বাচ্চা আছে এদেরকে দেখবে। আল্লাহ বলছে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি আখিরাতকে ভয় করো না আর কোনো চিন্তা করো না, এদের দায়িত্ব আমার আল্লাহ স্বয়ং নিয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিকে যাচ্ছ ওটা নিয়ে ভয় করো না, আর যেটা ছেড়ে যাচ্ছ এটা নিয়ে চিন্তা কেন জানো? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা। ফেরেশতারা তখন বলবে আমরা দুনিয়াতে তোমার বন্ধু আর আখিরাতে ও তোমাদের বন্ধু। শান্তি আছে না নাই? ঈমানের উপরে টিকে থাকবো বলুন ইনশাআল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা মরণের পরে খাটিয়ায় লাশ তুলে বয়ে নিয়ে যাওয়ার সময়, ওই সময় শোনানি শুনিয়ে লাভ হবে নাকি জীবিত অবস্থায় কলেমা ওয়ালা করে কবর দিলে লাভ হবে? মরে যাওয়ার 40 দিন পরে বিশাল বড় গরু জবাই করে খানা করে মাইয়েতের কবরে কি হচ্ছে ঠিক নাই। মরণের 40 দিন পরে বিশাল বড় বড় পিতলের হাঁড়ি বিরিয়ানি হবে, ওই পাঁশকুড়া থেকে, হুগলি থেকে, হাওড়া থেকে, বর্ধমান থেকে হুজুর আসবে, দোয়া করে দেবে। আর ছেলে মনে করছে, ছেলের যে মারা গেছে তার মেয়ে মনে করছে, তার স্ত্রী মনে করছে 40-এ হচ্ছে তো মিলাদ হচ্ছে তো খানা হচ্ছে তো এমন খাওয়ান খাওয়াবো লোকের, আর হুজুরের 20,000 টাকা পকেটে এমন করে ভরে দেব, একটা দোয়ায় আমার আব্বা জান্নাতে ঠেলে ঠেলে দেবে। ওই সিস্টেম যদি ইসলামে থাকতো তাহলে কোন ধনী মুসলমান জাহান্নামে যেত না। অনেকে শুনে মনে করছেন তাহলে এইসব লোকটোক খাইয়ে লাভ নাই। লোক যদি খাওয়াতে হয়, আপনার পাড়ায় কাদের খাওয়া হচ্ছে না তাদেরকে খেতে দিন। আপনার মহল্লায় কারা চিকিৎসা পাচ্ছে না, বিনা চিকিৎসায় ধুকে ধুকে পড়ছে, তাদেরকে চিকিৎসার জন্য ডাক্তার দেখান। আপনার মহল্লায় যদি কোনো মেয়ে বিয়ে হচ্ছে না অর্থের জন্য, তাকে টাকা দিয়ে সহযোগিতা করুন। একটা ইতিম বাচ্চা আছে, তার দেখার কেউ নাই, খানার ওই টাকাটা লোক দেখানো না খাইয়ে ইতিম বাচ্চাকে লালন পালন করুন, এর ওসিলায় আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। মাকে মা বলে ডাকে না, শাশুড়িকে বলছে আমি জান। কি বলছে বলো? আমি জান, আম্মু। নিজের জন্ম দেওয়া বাপকে কোনোদিন আব্বা বলে না, উড়ো উড়ো উড়ো। কি বলছে? বুড়ো। আর শ্বশুরকে বলছে আব্বা জান, কপালে একটা চুমু দেন। ফেরেশতারা বলছে কবরে আয়, এদিকে আয়। বাঁশ চেঁচে তেল দিয়ে মাল পুরো 3 ফুট রেডি করে রেখেছে। কি বুঝলেন বাবাজিরা, আল্লাহরা ভাইরা? তো মুসলমান এখনো পর্যন্ত কলেমাটা কোথায় পড়তে হয় এটা চিন্তা করেনি, এটা ঠিক করে রাখতে পারেনি। ও ঠিক করে রেখেছে মরণের 40 দিন পরে একটা খানা দেবো, ওই খানায় সবাই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আর মিলাদ হবে, দোয়া হবে, একদম পুরো পার হয়ে যাবে। এইরকম ভণ্ডামি করে আর কতদিন খাওয়া চলবে ধর্মের নামে? বাঁচতে যদি চান সকলে আজ থেকে তওবা করি, 5 ওয়াক্ত নামাজ পড়বো বলুন ইনশাআল্লাহ। কলেমার দাওয়াত সবার ঘরে পৌঁছে দেব বলুন ইনশাআল্লাহ। মুসলমানদের উপরে সবচাইতে বড় একটা জিম্মাদার আছে, সেটা কি? তুমি যেটা জানো সেটা অন্যের কাছে পৌঁছে দাও, কারণ তুমি উম্মাত হলে শ্রেষ্ঠ উম্মাত। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ হলেন রব্বিন নাস, আল্লাহ মুসলমানদের আল্লাহ। কি গো? কুল আউযু বিরাব্বিন, জোরে বলুন, নাকি রব্বিল মুসলিমিন? হ্যাঁ, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন ইলাহিন
মিন শাররিল ওয়াসওয়াসিল আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান সুবহানাল্লাহ। আল্লাহ সবার আল্লাহ, ও সবার জন্য না, সবার জন্য তিনি আল্লাহ, সমস্ত মানুষের জন্য আল্লাহ। আর নবী কি গো, শুধু মুসলমানদের নবী? ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। 22 পারা সূরা সাবায় আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। হে নবী, আমি শুধু আপনাকে মক্কার নবী, মদিনার নবী, শুধুমাত্র মুসলমানদের নবী, শুধুমাত্র ঈমানদারের নবী করে পাঠাই নাই। আমি আল্লাহ আপনাকে বিশ্বে যত মানুষ আছে সবার জন্য আমি আল্লাহ আপনাকে নবী করে পাঠিয়েছি। কোরআন শুধু মুসলমানদের, কি গো বলছেন না কেন? কোরআন শুধু মুসলমানদের না বিশ্ববাসীর জন্য? না শুধুমাত্র আলেম ওলামাদের জন্য, দাওয়াত ও তাবলীগের জন্য, পীর সাহেবদের জন্য? কাদের জন্য? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। দ্বিতীয় পারা 8 পৃষ্ঠা প্রথম লাইন 185 নম্বর আয়াত সূরার নাম বাকারা। আল্লাহ সবার, রাসূল সবার, আর কোরআন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহ কি বলছেন? এই পবিত্র কোরআনকে আমি পবিত্র রমজান মাসে নাজিল করলাম, যে মাসের ইবাদতটা অন্য মাসের চাইতে, যে মাসের ইবাদতটা অন্য মাসের চাইতে, অন্য দিনের চাইতে 70 গুণ বেশি সওয়াব। জান্নাতি দল, সুন্নাহর দল, জান্নাতি দল, এই দলের শেষ ঠিকানা হলো আল্লাহর জান্নাত। আর বাঁদিকের দলটা বলবো, বাঁদিকের দলের নেতা হলো মিস্টার শয়তান। কি বলুন? মিস্টার শয়তান। ওই দলে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, ফেরাউন, সাদ্দাত, হামান, করুন, নমরুদ, যত রকমের ইবলিস, গাঁজাখোর, মদখোর, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান, মাজুসি, অগ্নি উপাসক, আল্লাহ ছাড়া অন্যকে যারা মাবুদ বলে মেনেছে, কোরআনকে যারা সত্য বলে মানল না, দ্বীন এবং ইসলামকে জেনে বুঝে অপমান করলো, মাদ্রাসাকে জঙ্গি ঘরের ট্রেনিং বলল, কোরআনকে জঙ্গিবাদের কিতাব বলল, মুসলমানকে জঙ্গি বলে মিথ্যা মামলায় ঢুকিয়ে দিল, দেশের বিরুদ্ধে কাজ করলো, জনগণের বিরুদ্ধে কাজ করলো, মানুষের সম্পদটা নষ্ট করলো, মানুষের হক আত্মসাৎ করলো, অমুসলমানদের সাথে খারাপ আচরণ করে চলে গেল, নামাজ কাজা করলো, জেনা করলো, মদ খেলো, হারাম খেলো, মিথ্যা বললো, সুদ খেলো, তার ঠিকানা শেষে জাহান্নাম হয়ে গেল। নাউযুবিল্লাহ বলুন। আমরা কোন পন্থী? জোরে বলুন। আমরা হলাম নবীপন্থী। তো আল্লাহ পাক প্রথমে বামপন্থীদের সম্পর্কে বলছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা।
কিয়ামতের দিন এই কাফেরদেরকে, কাফের মানে আমরা অনেকে মনে করি অমুসলিমদের মনে করি কাফের, কিন্তু না, কাফের শব্দের অর্থ হলো মহান আল্লাহ, মহান কোরআনকে, আল্লাহকে যারা অস্বীকার করে, আল্লাহর হুকুমকে যারা অস্বীকার করে, সত্যকে যারা লুকিয়ে রাখে, তারা হলো কাফের। আল্লাহ তাআলা বলছেন এই অবিশ্বাসীরা, কাফেরদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, সবাইকে যখন হাঁকিয়ে হাঁকিয়ে চালিয়ে চালিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, যাওয়ার সময় জাহান্নামীদেরকে ঘাড় ধাক্কা মারতে মারতে নিয়ে যাওয়া হবে। বললে হুজুর এটা কোথায় আছে? 27 পারা সূরা তুরে লেখা আছে, ইয়াউমা ইদাউনা ইলা নারি জাহান্নাম দাআ। সেদিন কাফের জাহান্নামীদের গলায় ধাক্কা দিতে দিতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। যখন জাহান্নামের কাছে চলে যাওয়া হবে, হাত্তা ইদা যা উহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের যত দরজা আছে, যত গেট আছে, সবগুলো আগে থেকে তাদের জন্য খুলে রাখা হবে। আল্লাহু আকবার, কি আশ্চর্য কথা! দরজাগুলো খুলে রাখা হবে। এবার তাদেরকে সামনে জাহান্নাম, এই জাহান্নামের মধ্যে ছুঁড়ে যখন ফেলা হবে, জাহান্নামে ফেলে দেওয়ার সময় তাদেরকে 3টি প্রশ্ন করা হবে। কটা? জোরে বলুন। 3টি প্রশ্ন। কি? প্রথম প্রশ্ন, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, ও জাহান্নামীরা, কেন জেনে শুনে বুঝে এই আগুনের কাছে তোমরা এলে? তোমাদের কাছে আমার পক্ষ থেকে কোন রসুল, কোন পয়গম্বর, কোন ওলি, কোন আল্লাহর নেককার বান্দা, কোন সতর্ককারী, কোন দাওয়াতের সাথী, কোন কোরআনের সাথী, কোন হাক্কানি আলেম, কোন ইমাম, কোন মুয়াজ্জিন, কোন ধারক বাহক আমার পক্ষ থেকে গেল না? আমার পক্ষ থেকে তোমাদের কাছে কি কোন রকমের কেউ গিয়ে সাবধান করলো না? দ্বিতীয়, ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, দ্বিতীয় কথা বলবে আমার আয়াতগুলি, আমার কোরআনগুলি, আমার পক্ষ থেকে যে কোরআন নাজিল করেছিলাম সেটা তোমাদের সামনে কি কখনো পড়ে পড়ে শোনানো হলো না? তৃতীয় প্রশ্ন কি? ওয়ায়ুনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, আমার সামনে তোমাদের প্রত্যেকের দাঁড়াতে হবে, আমার সামনে সাক্ষাৎ করতে হবে, সবকিছুর জবাব দিয়ে তবে পা তুলতে হবে। এই বিষয় কি তোমরা জানতে না? কথা কটা? ভয়ঙ্কর কথা। হালকা এই বাবাজিরা, 3টি প্রশ্ন। এক, কোন রসুল, কোন মেসেঞ্জার, কোন দিনের দায়ী, কোন দাওয়াত ও তাবলীগের সাথীরা, কোন হাক্কানি ওলি বান্দারা, আলেম ওলামারা, যারা কোরআন প্রচারকারী, তারা এসেছিল? বর্তমান 2024 সালের আজকের 31শে ডিসেম্বর দাঁড়িয়ে একজন মানুষ বলতে পারবেন যে আমার কানে আজানের আওয়াজ আসে না? আমি কি বলছি আপনারা বুঝতে পারছেন না? কোন মুসলমান বলতে পারবে যে না আমার গ্রামে মসজিদ ছিল না, আমার গ্রামে আলেম ছিল না, আমার গ্রামে কোনো আলেম এসে কোরআনের বার্তা পৌঁছে দেয়নি, কোরআনের যারা প্রচারক তারা এসে আমাকে সাবধান করেনি, জান্নাত জাহান্নাম জানতাম না, রসুল জানতাম না, আল্লাহ চিনতাম না, ইসলাম কি জানতাম না, নামাজ কি, কোরআন কি, সুদ ঘুষ এসব কিচ্ছু বুঝতাম না। আমি পৃথিবীর একদম সে একটা এমন দ্বীপে ছিলাম যে দ্বীপে ইসলাম পৌঁছায়নি। বলা যাবে কি গো? বরং এখন বেশি ধরা পড়তে হবে। প্রত্যেকের মোবাইলে বক্তব্য আছে না নাই? হাজার হাজার বক্তা মোবাইলের মধ্যে ধরা আছে। কোনটা শুনবেন? শুনে শেষ করতে পারছেন, কোনটা শুনবেন? কি গো, আল্লাহর কাছে বলা যাবে যে আল্লাহ আমি জানতাম না? আসলে আমরা মুসলমানরা এখন জেগে ঘুমাচ্ছি। কি করছি বলুন? জেগে ঘুমাচ্ছি। জেগে যারা ঘুমায় তাদেরকে জাগাতে কেউ পারে না।
প্রথম প্রশ্ন তাহলে হবে আমার পক্ষ থেকে তোমাদের কাছে কেউ গিয়েছিল কিনা? আমরা তখন বলবো আল্লাহ আমরা এমন জায়গায় বাস করতাম, মসজিদ ছিলাম না, মাদ্রাসা ছিল না, কোরআন ছিল না, দাওয়াতের সাথীরা আসতো না, আলেমরা মেহনত করে নাই, তাই আমরা জানতাম না। এটা এখন বলা যাবে কি গো? দ্বিতীয় কি? ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। দ্বিতীয় যে কথাটা বলা হবে আমার আয়াতগুলো, আমার বাক্যগুলো তোমাদের কাছে পড়ে পড়ে শোনানো হতো কিনা? মসজিদে তালিম হয়, এখানে এদের ব্যাপারটা কি? এই বাবা কমিটির ছেলেরা মেয়েদেরকে খাইয়ে বাড়ি পাঠিয়ে দেবে, এরা শুনবে না, নিজে শুনবে না আর লোককে শোনাবে না। যদি কারোর কপালে বউ ভালো হয়েছে তো ভালো, তা না হলে তার জীবন গেল। কি বাবা ঠিক বলছি তো? যদি বউটা মনের মতো, দিনের মতো, কোরআনের মতো, সুন্নাহ মতো, রাসূলের আখলাক চরিত্রের যদি হয়েছে, কনিতা মুহসানাত যদি হয়েছে তো ভাগ্য, তা না হলে ওর কপালে একদম আগুন জ্বলে গেল। क्या बात है কি গো? এজন্য সবচাইতে কঠিন সিদ্ধান্ত বিয়ের সিদ্ধান্ত। চোখ বুলু হয়ে যাবে, আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আমিন। এজন্য মেয়েদের রূপ দেখে, টাকা দেখে, পয়সা দেখে, বংশ মর্যাদা দেখে, স্ট্যাটাস দেখে বিয়ে করতে নাই, আগে দেখতে হবে তার মধ্যে চরিত্রটা সঠিক আছে কিনা। আমরা তো ছেলের বিয়ে দিই, খালি দেখি মেয়ের বাপ মাল দেবে তো, মাল পাবো তো, ছেলের ঘরে হাত ফেলে দেবে তো, খাবে বলে হা করে বসে আছে, কোনো কাজ হবে না। কি বুঝলেন? জাহান্নামীদের দ্বিতীয় প্রশ্ন হবে ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। আমার আয়াতগুলো, বাক্যগুলো, কোরআনগুলো তোমাদের কাছে খুলে খুলে বলা হতো কিনা? মসজিদে দাওয়াতের সাথীরা তালিম দিত কিনা? জুমার দিন আলেমরা বক্তব্য করতো কিনা? পাড়ায় পাড়ায় এসে কোরআন শিখিয়ে গিয়েছিল কিনা? মাদ্রাসা ছিল কিনা? ওয়াজের মাধ্যমে, জলসার মাধ্যমে তোমাদের কাছে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত হতো কিনা? তৃতীয় প্রশ্ন হলো ওয়ায়ুনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। আমার সামনে তোমাদের দাঁড়াতে হবে, মাস্ট বি দাঁড়াতে হবে, আল্লাহর সামনে প্রত্যেকের দাঁড়াতে হবে। আর দাঁড়াতে যখন হবে তখন একা একা। বললে হুজুর একা একা? লোক লস্কর, দল বল, ছেলে মেয়ে, পীর মুরিদ, হাজি গাজী, 4-500 লোক নিয়ে ঠেলে ঢুকে পড়বো আল্লাহর সামনে? হবে? ওয়াকুল্লুহু আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। এই আয়াতটা শুনলে একজন ঈমানদার ব্যক্তির অন্তরে কম্পন সৃষ্টি হবে। আহা হা। পারা নাম্বার 16, পৃষ্ঠা নাম্বার 10, লাইন নাম্বার 15, আয়াত নাম্বার 95, সূরা নাম মারিয়াম। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। তোমরা যখন তোমাদের রবের সামনে আসবে একা। কি শুনছেন? ছেলে আসবে একা, ভাই আসবে একা, স্ত্রী আসবে একা, বোন আসবে একা, যত বড় লিডার হোক, যত বড় লোক হোক, একা একা আল্লাহর সামনে আসবে। সেদিন দলবল কোনো কাজ হবে না, কোনো ক্ষমতায় কাজ হবে না, কোনো নেতৃত্ব কাজ হবে না। বিশাল ভক্ত আছে, 5000 লোক নিয়ে আল্লাহর অফিস দখল করব, নাউজুবিল্লাহ। সেগুড়ে বালি। কি গো, দুনিয়ায় অনেক গরম, দেখে নেব বলে না। গায়ের জোরে অনেক কিছু করা যায়। আল্লাহর সামনে একা আসবে, তাহলে জাহান্নামে ফেলে দেওয়ার আগে প্রশ্ন কটা? এক, তোমাদের কাছে কেউ গিয়ে সতর্ক করেছে কিনা? 2, কোরআন তোমাদের সামনে বলে সাবধান করেছে কিনা? আর আমার সঙ্গে সাক্ষাৎ করতে হবে, জানতে কিনা? এই তিনটিতে যখন উত্তর আসবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাহান্নামীরা কি বলবে? ক্বালু
বালা। তখন তারা বলবে হ্যাঁ অবশ্যই তিনটি এসেছিল। আল্লাহ বললেন শুনেছিলে? শুনেছিলে কি কথাগুলো মেনেছিলে? বলে আল্লাহ শুনেছিলাম, ওটা একটু এনজয় করার জন্য, আনন্দ করার জন্য। এখন তো জলসা মানে ফুর্তি, জলসা মানে মেলা, জলসা মানে খাবার খাওয়ার একটা অনুষ্ঠান, জলসা মানে সেখানে কিছু এন্টারটেইনমেন্ট করা, জলসা মানে সেখানে একটু এনজয় করা, জলসা মানে 2 ঘন্টা বসে শুনবো, আমাদের উদ্দেশ্য টাকা নিয়ে মাল বাড়িতে চলে যাওয়া, আর সাধারণ শ্রোতার উদ্দেশ্য ঘন্টা 2 হয়ে গেছে, চল এবার কিছু খাওয়া দিল তো দিল, আর যাওয়ার সময় বিড়ি টানতে টানতে চলে যাচ্ছে। ওই যে গিয়ে শুয়ে পড়লো, কবে ঘুম থেকে উঠবে আল্লাহই জানে। আসহাবে কাহফের গুহার সাথীদের মতো এখন 300 বছর পরে ঘুম থেকে উঠতে পারে। এটা যেন না হয়, এটা যেন না হয়। এবার বান্দাকে যখন জাহান্নামে ফেলা হবে, তখন তার মুখ থেকে আরো কিছু স্পেশাল কথা শুনিয়ে নেওয়া হবে। সেই কথাগুলো সূরা মুলকে আছে 29 পারা। সেগুলো কি? আল্লাহ বলছেন শোনো, আমি এমনি এমনি জাহান্নামে তোমাদের দেব না, তোমাদের কাজ তোমাদের জাহান্নামে নিয়ে যাবে। কি কথা শোনা হবে? ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াযু মিনাল গায়য কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। এবার মজার কথাটা শুনেন। ক্বালু বালা কদ জাআনা নাযীর। ওখানে ছিল ক্বালু। আমার কথা বুঝতে পারছেন? যদি কেউ না বোঝে তার সামনে বলতেও ভালো লাগে না, সে শুনে মনে করবে কি খালি বলা 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 হচ্ছে, কি রে কি গো। আল্লাহ রূহের জগতে সৃষ্টি করে বলেছিলেন কলু বালা। আর একটা লোককে জাহান্নামে এনে ফেলে দেওয়ার আগে দরজা খুলে গেছে, ঘাড় ধরে ফেলবে, তার আগে কি জিজ্ঞাসা করে? তারা কি বলেছিল? জাহান্নামীরা কি বলেছিল? কলু বালা। আর এবার কি বলছিল এই কথাটা শুনুন। এটা সূরা মুলক 29 পারার প্রথম সূরা। এই সূরাটা যদি কেউ প্রত্যেকদিন পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরের আযাব থেকে আল্লাহ তাআলা সম্পূর্ণ মুক্তি দান করবেন। পড়বো ইনশাআল্লাহ। আপনার বাচ্চাদেরকে ছোট ছোট সূরাগুলো মুখস্থ করে দেবেন। বাচ্চাদের কবিতা শেখাচ্ছে, পড়ো, বলে কি? হাটি মাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং তারা হাটি মাটিম টিম। বাচ্চাদের মুখস্থ করে দিয়েছি। আলিফ জানে না, লাম জানে না, মিম জানে না, বা জানে না, তা জানে না। ঠিক শুনছেন আপনারা? আপনার ছোট বাচ্চাকে, এই 4 বছর 5 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা, এদের ব্রেনটা এতটাই অ্যাক্টিভ, আপনি মিনিমাম যদি আলাম তারা থেকে নাস এই 10টা সূরা যদি আপনি সহিভাবে তাদের শোনাতে পারেন, এক সপ্তাহ কেন 10 থেকে 12 দিন 15 দিন যাবে, আপনার বাচ্চা দেখবেন একদম সুন্দর করে একটা সূরা আপনাকে বসিয়ে শুনিয়ে দিচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এটা আপনি শেখাবেন, আপনি বাবা। তো রাত্রেবেলা যে সূরা পড়ে আমরা ঘুমাবো, কবরের আযাব থেকে বাঁচার মতো অন্য কোনো ওষুধ আর পৃথিবীতে নাই, কোনো আমল আর পৃথিবীতে নাই, কোনো পীর সাহেব কবরে আপনার উপকারে আসবে না। আপনি যে পীর সাহেবের মুরিদ হচ্ছেন হন, যে পীর সাহেবের ছাগল জবাই করে, গরু জবাই করে খাওয়াচ্ছেন খাওয়ান, যে হুজুরকে এনে বাড়িতে মিলাদ দিচ্ছেন দিন, যে হুজুরকে দাওয়াত করে এনে তার কাছ থেকে দোয়া নিচ্ছেন নিন, যে হুজুরকে বাড়িতে এনে মনে করছেন ওই হুজুর আমার সাথে থাকলে ইনশাআল্লাহ সব পারা পার হয়ে জান্নাতে এমনি এমনি ঢুকে যাব, খালি একবার জিজ্ঞাসা করুন যে কবরের প্রথম সওয়াল জবাবের সময় কোন পীর সাহেবটা আমার পাশে থাকবে, কোন মাওলানা সাহেব আমার পাশে থাকবে, আমাদের ইমাম সাহেব আমার সঙ্গে থাকবে কি, আমার হুজুর সাহেব আমার সাথে থাকবে কি? তখন প্রথমে প্রশ্নের উত্তরটা আমাকে একাই দিতে হবে। হবে না? হবে না? আমার বুকে 3 মুঠো মাটি দেবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
এটা মৌলবীর বানানো দোয়া না। 16 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন 55 নম্বর আয়াত সূরা তাহা। এটা কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াত। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কোরআনের আয়াতটা কেন আল্লাহ বলেছে? যখন আমরা মানুষকে কবরে মাটি দিতে যাই, তখন মাটি যাকে দিয়েছি তাকে মাটি দিলাম, আর আমার ঘরটা আমি আসার সময় দেখে আসলাম। ঘরটা আসার সময় জোরে বলুন, ঘরটা আসার সময় কথা বুঝতে পারছেন? আমি এই পাড়ার একজন মারা গেল, তার জানাজার নামাজের পরে কবরে 3 মুঠো মাটি দিলাম। মাটি যখন দিয়ে আসলাম, কবরস্থানটা একটু জিয়ারত করে আসলাম, একটু ভিজিট করে আসলাম, একটু সাক্ষাৎ করে আসলাম। আমি তাকে কবরে রাখতে গেলাম না, তার সাথে সাথে আমার জায়গাটা আমি দেখে আসলাম। কি গো বাবাজি, আপনার মেয়েকে বিয়ে দেবেন, এই থানা, আপনাদের থানার নাম কি? ভগবানপুর। এটা পূর্ব মেদিনীপুর না পশ্চিম মেদিনীপুর? পূর্ব মেদিনীপুর, তাই না? আপনার মেয়ের বিয়ে হবে নন্দকুমার। নন্দকুমার চেনেন না? কাছাকাছি তো। আর চণ্ডীপুর নন্দকুমার। আপনার মেয়ের বিয়ে দেবেন কাঁথি কিংবা দীঘা, সবং, কি গো, বা মেচেদা বা কোলাঘাট, মেদিনীপুর। বুঝতে পারছেন না? মেয়েকে বিয়ে দিতে গিয়ে মেয়েকে বিয়ে দিতে আপনার ছেলেকে বিয়ে দেবেন কিংবা মেয়েকে বিয়ে দেবেন, মেয়ের বিয়ে দেওয়ার আগে মেয়ের বাপ ছেলের গিয়ে কি দেখে? বাড়ি দেখে না, নাকি রাস্তায় দেখে আর বলে বাবা আমার মেয়ে নিয়ে চলে যাবে? বলে বলে এখন বলছি। হ্যাঁ, মেয়ের মা মেয়ের হাতে মোবাইল ফোন তুলে দিচ্ছে। মেয়ের মা রাত্রেবেলা শুয়ে আছে, মেয়ে একটা অপরিচিত ছেলে যার নাম বিএফ বয়ফ্রেন্ড, তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলছে। ওই কথার আওয়াজটা মায়ের কানে যাচ্ছে, মা দেখছে আমার 18 বছরের মেয়ে, 17 বছরের মেয়ে কাঁথির একটা ছেলের সাথে কিংবা নন্দকুমারের একটা ছেলের সাথে, মেচেদার একটা ছেলের সাথে কিংবা পাঁশকুড়ার একটা ছেলের সাথে সারা রাত ফোনে কথা বলেই যাচ্ছে। মা শুনতে পাচ্ছে, মেয়ে বলছে জান তোমার ছাড়া আমার আর ভালো লাগে না। এটার মানে কি? এটার মানে তুমি আমায় নিয়ে যাও। কি বুঝতে পারছেন না কি বললাম? ছোট ছোট ছেলেরা বুঝতে পারছে, ছেলের বাপ বুঝতে পারছে না। কি গো, মেয়ের মা পাশ থেকে বলছে মেয়ে কি বলছে দেখি, দরুদ শরীফ পড়ছে না আয়াতুল কুরসি পড়ছে না ইতিহাস ভূগোল পড়ছে না তাশাহুদ পড়ছে নাকি রাত্রেবেলা স্বপ্নে ভুল বলছে দেখি। জানলার কাছে কানটা নিয়ে গিয়ে দেখতে বলছে জান আমি তোমার ছাড়া আর 1 মিনিট থাকতে পারবো না। কথা বলে মেয়ের মা সব জানতে পারলো, কন্ট্রোল করলো না, নিষেধ করলো না, বাধা দিল না। একদিন কলেজে যাওয়ার নাম করে পুরো ফোনটা সুইচ অফ। তারপরে 2 দিন পরে অন্য নাম্বার থেকে ফোন করে বলছে মা আমি মাল পেয়ে গেছি। কি পেয়ে গেছি? ও যা চেয়েছিল পেয়ে গেছে, মাকসাদ পূরণ হয়ে গেছে। এটা হয় না? হয় না? আরে হয় না? হয় না? তার মানে রাস্তার ছেলেদের সঙ্গে ধরে বিয়ে দিয়ে দিলাম। বাবাজিরা আল্লাহর ভাইরা, মেয়ের বাপ ছেলে দেখতে গেল, ছেলের বাড়িতে গিয়ে আগে দেখে ঘরটা যদি ভাঙা হয়, ঘরটা যদি মাটির হয় কিংবা ঘরে যদি উপর থেকে বৃষ্টি হলে জল পড়ে, বাথরুম যদি না থাকে, ওযু গোসলের জায়গা যদি না থাকে, ওই রকম ঘরে কেউ মেয়ে দেবে? জোরে বলুন, আরো জোরে।